মোমেন্টটার জন্যই আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। ভিক্টরদা জেলে গেলেও তোর বিপদ। অনির অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেলে তোর মাথাটা আরো খারাপ হয়ে যাবে, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। তার জন্যই আমি বলছি, তোর ভালোর কথা ভেবেই আমি কিন্তু বলছি, তোরা দুজনে পালিয়ে যা। একটু স্বার্থপর হ, কিচ্ছু হবে না। আর তুই তো ভিক্টরের মতো খারাপ ছেলে না, তোকে ঠিক মেনে নেবে ওরা। একবার শুধু মাথায় সিঁদুরটা দিয়ে দিবি অনির। কিছুদিন একটু মান অভিমান দুই পরিবারের মধ্যে ঝামেলা তো থাকবেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবার আমাকে একটু বিশ্বাস কর হ্যারি, তোদের ভালো হবে। এখন পালিয়ে যাওয়াটাই সব থেকে কাজের কাজ। হ্যারি বলে, আমি অনিকে নিয়ে পালিয়ে যাব বলছিস? সত্যি কি পালিয়ে যাব? কিন্তু রাহির সামনে যে কোনোদিনও আমি দাঁড়াতে পারবো না। ওর সংসারটা তো শেষ হয়ে যাবে তিতলি। তিতলি মনে মনে ভাবে, হ্যারি তোর চোখ বলছে এবার তুই ঠিক পালাবি অনিকে নিয়ে। তারপর দেখ আমি দিদিভাইয়ের জীবনটা কি করে দিই। অন্যদিকে রায়চৌধুরী পরিবারে সমস্ত বিপদ কেটে যাওয়াতে তারা পুজোর আয়োজন করে। রাধিকাও অনেকটা আগের থেকে স্বাভাবিক হয়ে গেছে।